এই দেখেন আমরা অরিজিনাল মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইটে আসছি। এখানে দেখেন ডাউনলোড উইন্ডোজ 10 এটা কিন্তু একটা মানে আপনি আপডেট দিতে পারতেছেন। আবার এটা আপনি যদি মিডিয়া ফাইল ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে কিন্তু মিডিয়া ফাইল ডাউনলোড করতেছেন। তো আইএসও ফাইল ডাউনলোড করার কিন্তু এখানে কোনো অপশন নেই। তো আমরা যদি উইন্ডোজ 11-তে আসি, তো উইন্ডোজ 11-তে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে লেখা আছে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইল। তো গাইস, আমরা অলরেডি সবাই জানি যে উইন্ডোজ 10 কিন্তু আইএসও ফাইল কম্পিউটার দিয়ে ডাউনলোড করা যায় না। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই অরিজিনাল মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে কিভাবে উইন্ডোজ 10 আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। হ্যালো গাইস, আমরা কিন্তু অলরেডি সবাই জানি যে মাইক্রোসফটে উইন্ডোজ 11কে লঞ্চ করলো তখন থেকে কিন্তু আর উইন্ডোজ 10টাকে ডাউনলোড করা যায় না, মানে আইএসও ফাইলটা ডাউনলোড করা যায় না। এখন শুধুমাত্র উইন্ডোজ 11-এর আইএসও ফাইলটাকেই ডাউনলোড করা যায়। তা সেটা হচ্ছে মাইক্রোসফট অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনারা উইন্ডোজ 10 কখনোই আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করতে পারবেন অন্য থার্ড পার্টি থেকে। অন্য থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে আপনারা উইন্ডোজ 10-এর আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। তো সেগুলো কিন্তু মাইক্রোসফটের অরিজিনাল উইন্ডোজ না। সেগুলো যদি আপনারা বুট করে ইনস্টল করেন আপনাদের কম্পিউটারে, সেখানে কিন্তু আপনাদের অনেক বড় সিকিউরিটি ইস্যু থাকে, কারণ আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে বা আপনার কম্পিউটার যে কোনো সময় হ্যাক হতে পারে। তো আপনারা যদি আমি একটু দেখাই দিই, আমি এইগুলো একটু কপি করে রাখছি। জাস্ট একটাকে কপি করলাম আর ক্রোম ব্রাউজারটায় ওপেন করে এখানে একটু পাস্ট করে দিলাম। তো দেখেন উইন্ডোজ 10 আইএসও ফাইল লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন অরিজিনাল মাইক্রোসফটের অরিজিনাল মানে অফিসিয়াল মাইক্রোসফটের যে ওয়েবসাইট সেখানে কিন্তু চলে আসছে। তো এখানে দেখেন যে এখানে আপনার উইন্ডোজ 10-এর যে আপডেট সেটা, আর এখানে দেখছি উইন্ডোজ 10 ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টল মিডিয়া, মানে এটা হচ্ছে মিডিয়া ফাইল। এটার মাধ্যমে আপনি আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন, কিন্তু সেটাই কিন্তু প্রচুর পরিমাণ ঝামেলা এবং অনেক সময় লাগে। আপনাদের নেট স্পিড অনেক ভালো থাকতে হবে, তাহলে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। আর যদি আমরা উইন্ডোজ 11-এর ক্ষেত্রে যাই, তো আমরা এখানে উইন্ডোজ 11 দিয়ে সার্চ দিলাম। তো দেখেন এটাও কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি, উইন্ডোজ 11। তো এখানে দেখেন এটাও উইন্ডোজ 11-এর এরকম অপশন আছে মিডিয়া ফাইল টাইল। এবার এখানে দেখেন ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইল। তো এখানে জাস্ট আপনারা এখানে সিলেক্ট করে এখানে আপনারা ক্লিক করলেই কিন্তু উইন্ডোজ 11 আইএসও ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনারা উইন্ডোজ 10টাকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তা আমি আপনাদের খুব সহজেই দেখাই দিচ্ছি। আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। তো আমি এই ক্রোম ব্রাউজারটাকে আবার ক্যান্সেল করে দিয়ে আমি শুরু থেকে এটাকে ওপেন করছি। আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার হতে হবে, ক্রোম ব্রাউজার ছাড়া কিন্তু হবে না। তো আপনারা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট এখানে উইন্ডোজ 10 লিখে সার্চ দেবেন। তো উইন্ডোজ 10 লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এই যে দেখেন www.microsoft.com মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে কিন্তু আপনারা আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন না এখান থেকে। তো সেই জন্য আপনাদের ছোট্ট একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা আমার মাউস পয়েন্টটাকে খেয়াল করেন। এইখানে দেখেন ক্রোম ব্রাউজারের 3টা ডট আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মোর টুল আছে, এইখানে যখন আপনারা মাউসটা রাখবেন এখানে ক্লিক করা লাগবে না। মাউসটা রাখার পরেই আপনারা এই সাইডে দেখবেন যে এরকম একটা পপ আপ শো হয়ে গেছে। তো এইখানে আপনারা ডেভেলপার যে টুলটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের আর কিছু করা লাগবে না, জাস্ট আপনারা এই পেজটাকে একবার রিলোড দিয়ে দেবেন। তো দেখেন আমি এইখানে পেজটাকে একবার রিলোড দিলাম। তো এখন যদি আপনাদের দেখাই, অলরেডি কিন্তু উইন্ডোজ 10-এর আমরা কিন্তু মাইক্রোসফট অফিসের যে অরিজিনাল ওয়েবসাইট সেখানেই আসি। তো এখন দেখেন এখানে কিন্তু উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটা চলে আসছে। তো আমরা এখানে যদি সিলেক্ট করি উইন্ডোজ 10 আইএসও ফাইল, তারপরে এখানে কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজটাকে চয়েস করতে বলছে। তো ল্যাঙ্গুয়েজ এখানে আমি ইংলিশ ইন্টারন্যাশনাল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি জাস্ট ডাউনলোড দিব, কিন্তু এখন ডাউনলোড দিলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু আপনার মোবাইলের ইসে আছে। তো এখন আমি এটাকে একটু ক্যান্সেল করে দিই। তো ক্যান্সেল করার পরে এখন যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আবার চাইছে ল্যাঙ্গুয়েজ,
তো দেখেন এখানে এখন আপনি কোনটা ডাউনলোড করবেন। তো অবশ্যই আপনার র্যাম যদি 2 থেকে 4 জিবি হয়, উইন্ডোজ 10 32 বিট যেটা আছে এটা ডাউনলোড দিবেন, এবং 4 জিবির উপরে 8 জিবির উপরে যদি হয় তাহলে 64 বিট এটাকে আপনারা ডাউনলোড দিবেন। জাস্ট ডাউনলোডটা ক্লিক করলে আপনারা যদি আইডিএম থাকে তাহলে এরকম পপ আপ শো হবে, আর যদি আইডিএম না থাকে দেখবেন যে এই কোনায় ডাউনলোড লেখা শুরু হবে। তো ডাউনলোড হয়ে গেছে, জাস্ট এখানে ডাউনলোড স্টার্ট দিলেই কিন্তু আপনার ডাউনলোড হবে। তো আশা করি আপনারা আসলে বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরও দেখতে পারবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকেন, খোদা হাফেজ।